এই মসজিদের কমিটি মক্তব চালু করতে পারবে না, ওই কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। সে মসজিদ পরিচালনার অযোগ্য। কারণ সারা বাংলাদেশে 25 থেকে 30 হাজার স্কুল চালায় ব্রাক। ব্রাকের কয় জায়গায় জমি আছে, ব্রাকের নামে কয় জায়গায় জমি অক্ষ করা আছে, ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিন দিয়ে ব্রাক 25 থেকে 30 থেকে 40 হাজার স্কুল সারা বাংলাদেশে চালাচ্ছে ভাড়া করে নিয়ে। আর আপনার লক্ষ লক্ষ মসজিদ আছে, কোটি কোটি মসজিদ আছে, মেইন বাজারে মসজিদ আছে, ছাদ আছে, লাইট আছে, ফ্যান আছে, এসি আছে, কিন্তু মসজিদ শিক্ষার কোনো ব্যবস্থা নেই। তাহলে এই মুসল্লিগুলো একদিন হারিয়ে যাবে। যে মুসলমানদের মুক্তি এবং নাজাতের জন্য জ্ঞান এবং কোরআন, এই দুটো জিনিসের কোনো বিকল্প নেই। কোরআনের কথা কেন নিয়ে আসলাম? কোরআনের উপর আজকে অনেক লম্বা আলোচনা হয়েছে, আমি শুধু সামারি বলবো। কোরআনের কথা এই জন্য নিয়ে আসলাম যে এই উম্মতের উপর সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় দয়া আল্লাহর কি বলেন তো? একটু জোরে বলেন কি? কোরআন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব আর মুসলিম উম্মাহ দাড়িপাল্লার মতো। এই কিতাবের সম্মান মুসলিম উম্মার মধ্যে যেমন, মুসলিম উম্মার মান মর্যাদা পৃথিবীতে তেমন। আপনার কাছে, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে কোরআনের মর্যাদা এরকম, পৃথিবীতে মুসলিম উম্মার মর্যাদা এরকম, সমানে সমান হবে। আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার রাষ্ট্রে কোরআনের মর্যাদা এরকম, সারা পৃথিবীতে মুসলিম উম্মার মর্যাদা এরকম। এ কথা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। কোরআনের সম্মান মর্যাদা, পাঠ পঠন, জ্ঞান অর্জন, শিক্ষা চর্চা একটা সমাজে যত বেশি হবে, মুসলিমদের উন্নতি এবং মুসলিমদের সম্মান মর্যাদা তত বেশি হবে। আমরা আজ যে অধপতনের যুগে আছি, তার মূল কারণ হচ্ছে কোরআনকে অবমূল্যায়ন করা এবং কোরআন না শিখা। আর এখন যে নেক্সট জেনারেশন আসতেছে, তারা তো কোরআনবিহীন। ব্রাক স্কুলের মাধ্যমে, ইংলিশ মিডিয়াম স্কুলের মাধ্যমে, কিন্ডারগার্টেন স্কুলের মাধ্যমে এবং মক্তব বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে সন্তানেরা কোথায় কোরআন শিখবে? কে কোরআন শিখাবে? স্কুলে তো কোরআন শেখানো হয় না। তাহলে মাদ্রাসার ছাত্ররা ছাড়া আর এই 16 কোটি মুসলমানের যে সন্তানগুলো আসতেছে, তারা কোরআন বিহীনভাবে বড় হচ্ছে। এই প্রজন্মের সাথে কি ঘটতে পারে? যেই প্রজন্ম কোরআনের বরকত নেয়নি, কোরআনের বরকতে বরকত মণ্ডিত হয়নি, কোরআন শিখেনি, কোরআন পড়েনি, কোরআন জানেনি। সেই জায়গায় আমাদের এবং আপনাদের সবচেয়ে বড় আন্দোলন হতে হবে, সবচেয়ে বড় চেষ্টা হতে হবে, নিজে কোরআন শিখা, নিজের সন্তান সন্ততিকে কোরআন শিখানো, সমাজে কোরআন শিক্ষা চালু করা, মসজিদে মক্তব ব্যবস্থা চালু করা নিম্নপক্ষে। এবং আমি যেখানে সফরে গেছি সেখানে খুব শক্তভাবে বলেছি যে মসজিদ শুধু আপনি জানেন না, হয়তো পরিসংখ্যান খুঁজে দেখতে পারেন, কেন ইসলাম টিকে আছে জ্ঞান ট্রান্সফার হওয়ার মাধ্যমে, কোরআন ট্রান্সফার হওয়ার মাধ্যমে। অতএব যারা যেখানে মসজিদের সাথে সম্পৃক্ত আছেন, একটা জিনিস মনে রাখবেন, একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে যদি আপনি কোরআনের একটা আলিফ শিখানোর ব্যবস্থা করে দেন, ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে কোরআনের একটা আলিফ শিখানোর ব্যবস্থা করে দেন, তাহলে অন্য আর একটা মসজিদে টাইলস লাগালে, এসি লাগালে, লাইট লাগালে, ফ্যান লাগালে, রড দিলে জানে কি হবে? আমি নিশ্চিত করে বলতে পারি, আল্লাহর পবিত্র কোরআনের একটা আলিফ শিখানোর ব্যবস্থা করলে তার চেয়ে বেশি নেকি হবে। কেন? ওই মসজিদ যতই তৈরি করেন, ওটা মানুষের তৈরি করা। কোরআন কি মানুষের তৈরি করা? মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, আর কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সত্তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড এমন কিছু যা পৃথিবীতে আছে, সেটা হচ্ছে কোরআন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের কথা বলার পরে যারা যেখানে যেভাবে দাওয়াতি কাজ করছেন, হোমওয়ার্ক হিসেবে নিয়ে যাবেন সালাফি কনফারেন্স থেকে বা জামিয়া সালাফিয়া থেকে, যে আপনাদের একটা আন্দোলন হবে, একটা দায়িত্ব হবে, নিজের এলাকায়, নিজের মসজিদে যার সাথে যখন দেখা হবে, কোথায় মুসলমানের সন্তান আছে, কোরআন পড়া জানি কিনা জিজ্ঞেস করবেন। আপনার আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি, নানির বাড়ি, দাদির বাড়ি, মসজিদে মক্তব চালু আছে কিনা জিজ্ঞেস করবেন এবং চালু করানোর ব্যবস্থা করবেন। মুসলমানের সন্তানেরা যেন কোরআন বিহীনভাবে বড় না হয়, এটা আপনাকে চ্যালেঞ্জ, জেহাদ, যুদ্ধ, আন্দোলন এবং সংগ্রাম হিসেবে নিতে হবে।